রানী এলিজাবেথ, উনি কান্নারত অবস্থায় আছেন। এই শিল্পকর্মটা অনেকে পছন্দ করে এবং খুব প্রশংসনীয় বিষয়। এই ছবিটাও অনেক প্রশংসনীয় এবং অনেকে এই শিল্পকর্মটা নিয়ে যায় আমার কাছ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শিল্পকর্মটা অনেকে পছন্দ করে, অনেকে অর্ডার দেয়। ঘুনে খাওয়া কাঠের গুঁড়ো, যেটিকে অনেকেই মনে করেন শুধুমাত্র ফেলে দেওয়া বস্তু। আর এই ফেলে দেওয়া বাতিল জিনিসেই কেউ একজন খুঁজে পেয়েছেন শিল্পের নতুন ভাষা। সেই সাধারণ উপাদানেই ধীরে ধীরে ফুটে ওঠে মুখাবয়ব, প্রাকৃতিক দৃশ্য আর ইতিহাসের ছোঁয়া। এই ব্যতিক্রমী শিল্পচর্চার কারিগর ইকবাল হাসান। ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় তার ছোট্ট একটি নার্সারি। আর সেই নার্সারির টিনসেটের ছাপড়া ঘরেই গড়ে উঠেছে তার শিল্পের জগৎ। সেখানেই তিনি ঘুণ পোকায় খাওয়া কাঠের গুঁড়ো আর আঠা দিয়ে তৈরি করেন দুর্লভ সব ছবি। তার ক্যানভাসে জায়গা করে নিয়েছে কুইন এলিজাবেথ, রবীন্দ্রনাথ থেকে শুরু করে প্রকৃতি, প্রাণীজগৎ ও নানান জীবনের গল্প। প্রতিটি ছবি আলাদা, প্রতিটি কাজেই আছে সূক্ষ্মতার ছাপ। আমার এই শিল্পকর্মটা শুরু হয় 1992 সাল থেকে। আপনার যখন আমি চুমকি, জরি, কটন বাড, মেসের কাঠি, সিগারেটের রাংচা, নানান বনজ বীজ দিয়ে, চুমকি দিয়ে, ডিমের খোসা দিয়ে ছবি আঁকি। আঁকতে আঁকতে একটা সময় আমার বন্ধুর বাসায় ডাক দিলো আমাকে, আমি সেখানে গেলাম। যাওয়ার পর তার বিছানার নিচে প্রচুর পরিমাণে ঘুণের গুঁড়া পাই এবং সেই ঘুণের গুঁড়া দেখে আমার খুবই ভালো লাগলো। সেখান থেকে আমি ঘুণের গুঁড়াগুলো সংগ্রহ করলাম এবং জাহাঙ্গীরকে আমি এই শিল্পকর্ম করে দেখালাম এবং আমার বিভিন্ন বন্ধুদেরকে আমি শিল্পকর্মটা দেখালাম। দেখানোর পর তো ওনারা খুবই আশ্চর্য হয় যে না, খুব চমৎকার একটা শিল্পকর্ম। সেই থেকে শুরু হয় আমার শিল্পকর্ম। অভাব অনটনের সংসারে অষ্টম শ্রেণীর পরে বন্ধ হয়ে যায় ইকবালের পড়াশোনা। তবে থেমে থাকেনি তার স্বপ্ন। 1998 সালে বন্ধু জাহাঙ্গীরের বাসায় প্রথম ঘুনে খাওয়া কাঠের গুঁড়ো দিয়ে ছবি আঁকার অনুপ্রেরণা পান তিনি। শুরুতে জরি, কটন বাড সহ বিভিন্ন উপকরণ দিয়ে কাজ করলেও পরে এই কাঠের গুঁড়োকেই বেছে নেন নিজের প্রধান মাধ্যম হিসেবে। প্রথমে পেন্সিল দিয়ে ছবির কাঠামো তৈরি করেন, এরপর আঠার সঙ্গে মিশিয়ে কাঠের গুঁড়া বসিয়ে ধাপে ধাপে ফুটিয়ে তোলেন পুরো চিত্র। সময় সাপেক্ষ এই কাজে লাগে অসাধারণ ধৈর্য আর মনোযোগ। চীনে গেছে, জাপানে গেছে, নিউজিল্যান্ড গেছে, হল্যান্ড গেছে, রাশিয়া গেছে, চীনে গেছে, এরকম আরও অসংখ্য দেশে গেছে ব্রাদার গিউম এবং ব্রাদার ফং এবং চৈতালি দিদির মাধ্যমে। কেমন টাকা বিক্রি করছেন ছবি বিক্রি করে? আমি আমার লাইফে 28 বছরে প্রায় 30-35 লাখ টাকার ছবি বিক্রি করছি, যা কিনা আমি আমার লাইফে এটা আমার জন্য একটা প্রশংসনীয় বিষয়। 2000 সালে প্রথমবারের মতো নিজের কাজ দিয়ে প্রদর্শনী করেন তিনি। পরে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে আরও একটি প্রদর্শনীতে অংশ নেন। তার শিল্পকর্ম এখন শুধু দেশের বিভিন্ন জেলাতেই নয়, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও কেনিয়া সহ বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েছে। শিল্পচর্চার পাশাপাশি জীবিকার জন্য নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছও বিক্রি করেন তিনি। একদিকে শিল্প, অন্যদিকে সংগ্রাম, এই দুই পথেই এগিয়ে চলেছেন ইকবাল। যে উপকরণ একসময় ছিল মূল্যহীন, সেটাকেই শিল্পের রূপ দিয়ে তিনি প্রমাণ করেছেন সৃজনশীলতা থাকলে সীমাবদ্ধতাও হতে পারে সম্ভাবনার নতুন দরজা।